হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা এসেছি আকেবোনোয়ামা এগ্রিকালচার পার্কে। আর এখানে এসেছি আমরা টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য। আর এই টিউলিপ ফেস্টিভ্যালটা হচ্ছে জাপানের চিবা প্রিফেকচারের কাশিওয়া সিটিতে। আর আকেবোনো এগ্রিকালচার পার্কটা এখানে সারা বছরেই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়ে থাকে। আর এই সময়টাতে হচ্ছে টিউলিপ, আর কিছুদিন পরে হয়তো বা কসমস কিংবা সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়ে থাকে। তাহলে আপনারা সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি উপভোগ করুন। এই ভিডিওতে আপনারা এখানে বসেছিল মেলা, সেই মেলারও কিছুটা দৃশ্য দেখতে পারবেন। আমাদের বাড়ি থেকে এখানে আসতে সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিট হাইওয়েতে। আকেবোনোয়ামা নোগিও কোয়েন, জাপানিজে এটাকে বলে আকেবোনোয়ামা নোগিও কোয়েন। নোগিও অর্থাৎ হচ্ছে এগ্রিকালচার। তো এই পার্কটার নাম হচ্ছে আকেবোনোয়ামা এগ্রিকালচার পার্ক। আর এটা হচ্ছে আকেবোনোয়ামা এগ্রিকালচার পার্কের মেইন বিল্ডিং। আর জাপানিজে এটাকে বলে আকেবোনোয়ামা নোগিও কোয়েন হনকান। এখন এর ভিতরে একটু ঢুকি। এই সাইডে প্রচুর চারা গাছ করছে ফুলের, সব কত সুন্দর সুন্দর ফুল। ওইদিকে একটা ছোট্ট করে আকেবোনোয়ামা এগ্রিকালচার পার্কটা একটা মডেল করে রাখছে। এত ফুলের চারা করছে এদিকে। এটা অফিস রুম। মা, এই গাছটা তো খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর করে সাজানো। এই যে মুতাসিম বাবু, আর এইদিকে ওয়াশরুম। এই যে এখানে এই চেয়ারগুলো দেখছেন, এই চেয়ারগুলো হচ্ছে বয়স্কদের জন্য, যারা হাঁটতে পারে না। এই পার্কটা এইগুলোতে করে ঘুরে বেড়ানোর জন্য। এই যে এখানে ছবি দেওয়া আছে, এইভাবে ঘুরে বেড়াতে পারবে পুরা পার্কে। আর তার জন্য 3 ঘন্টায় 1000 ইয়েন এখানে পেমেন্ট করতে হবে। তো এত সুন্দর ব্যবস্থা করে দেওয়া এই হুইল চেয়ারগুলো, কত সুন্দর। বয়স্কদেরও যেন কোনো সমস্যা না হয়, তারাও যেন এনজয় করতে পারে। কি সুন্দর করে গার্ডেনটা পরিষ্কার করতেছে, জঙ্গলগুলো সব। এই যে জাপানিজরা এত ফুল ভালোবাসে। এই যে এখানে দেখা আকেবোনোয়ামা এগ্রিকালচার পার্ক। গাড়ি পার্কিং এই সাইডে আমরা করলাম, করে এখন আমরা এই দিক দিয়ে যাব। প্রচুর লোক যাচ্ছে, কারণ এখন টিউলিপ ফেস্টিভ্যাল, টিউলিপ দেখার জন্য প্রচুর মানুষ আসে। এই যে এই দিক দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি, কারণ এদিক দিয়ে যেতে হবে গিয়ে ওই সাইডে টিউলিপ গার্ডেনটা। এর আগেও এই পার্কের ভিডিও আমার করা আছে, সেটা আমরা আসছিলাম এখানে সূর্যমুখী ফ্লাওয়ার ফেস্টিভ্যালের সময়। তো সূর্যমুখী ফ্লাওয়ার ফেস্টিভ্যালটাও এখানে খুবই সুন্দর। সেই ভিডিওটা আছে আমার ইউটিউব চ্যানেল মুতাসিম টিভিতে। এখানে পানি পড়তেছে, জায়গাটা খুব সুন্দর। এরা এত সুন্দর একটা জায়গা পাইছে এখানে খাওয়া দাওয়া করার জন্য। ও না, বসে রেস্ট নিচ্ছে, ছবি তুলতেছে কেউ কেউ। এর ভিতরে কি আছে দেখি। এখানে ভেন্ডিং মেশিন আইসক্রিমের। এখানে একটা স্ন্যাক্স ট্রাস, এখানে পানির উপরে সুন্দরভাবে ফুলের টবগুলো কিভাবে জানি বসিয়েছে, আর তার টিউলিপ ফুল, তার পাশাপাশি আরো কি জানি। আর এগুলো হচ্ছে কই ফিশ। কই ফিশগুলো এখানে নর্মাল মাছের মতোই কালার। আর আমি দেখেছিলাম প্রথম দিকে রং বেরঙের বিভিন্ন রকমের কই ফিশ, সেগুলো যে এখন কোথায় চলে গেল আর আমার ক্যামেরার সামনে খুঁজে পাচ্ছি না। এত সুন্দর লাগছিল দেখতে। ছোট্ট একটা পানির মধ্যে বেশি পানির গভীরতা এখানে নাই,
তার মধ্যে মাছগুলো খেলছে। যে কেবাব হালাল কাবাবের দোকান, এটা ভালোই পেয়ে গেল। সে এখন খাবে। জাপানিজরা এখন লাঞ্চ করতেছে সবাই। পাপা পেয়ে গেছো কাবাব? এটা কোন দেশের দেখছো? কোন দেশের? ছোট বাচ্চাগুলোকে ট্রলির মধ্যে করে বাবা মা ঠেলে নিয়ে যাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। দেখি কাবাবটা কেমন, মজা আছে? খাও। এই অল্প কয়েকটা মাত্র স্টল এখানে, খুব একটা বেশি দোকান নাই। আর এই যে এইদিকে একটা, এইদিকে আরও হয়তো আছে, জানি না। যারা টেন্ট নিয়ে আসছে ওই যে ওখানে সবাই বসে আছে টেন্টের ভিতর। আর মুতাসিম বাবু এখন কি একটা ড্রিঙ্কস কিনবে, লাইনে দাঁড়িয়েছে। লেমনেড কেনা হয়ে গেল। এই যে সেই টিউলিপ গার্ডেন। এই পার্কটা এত সুন্দরভাবে সাজানো, চারপাশে এইভাবে রাউন্ড শেপে দেওয়া এই টিউলিপ ফুলগুলো। আর ওইদিকে একটা উইন্ড মিল দেওয়া একেবারে হল্যান্ড স্টাইলে। আর ছবি তোলার জন্য মানুষ কীভাবে ছবি তুলবে, সব জায়গায় এরকম বড় বড় স্পেস করে দেওয়া আছে। এর ভিতরে ঢুকেও তুলতে পারবে, ওর ভিতরে ঢুকেও তুলতে পারবে। আর এই সাইডে একটা স্ট্যান্ড দেওয়া, এটা হচ্ছে মিডিল প্লেস। এখানে ক্যামেরা সেট করে কেউ ছবি তুলতে পারবে। এত সুন্দর লাগতেছে এই জায়গাটা, কি খুবই সুন্দর পার্কটা। টোকিওর মধ্যে সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যাল যেখানে হয় সেটা হচ্ছে চিবা সাকুরা টিউলিপ ফেস্তা। আর ওখানেই আমরা সব সময় যাই, ওটাতে আমি 2 বার গিয়েছিলাম। তো সেই ভিডিওটাও মুতাসিম টিভি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর এটাতে এই জায়গাটাতে টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য আমি এইবারে প্রথম আসলাম। কারণ চিবা সাকুরা টিউলিপ ফেস্টা যেটা, সেটাতে এত ভিড় হয়, গাড়ি পার্কিং করতে প্রায় ওখানে 1 ঘন্টার মতো লেগে যায়। আর ওই জায়গাটা অনেক বড়, 10 লাখের উপর টিউলিপ ফ্লাওয়ার সেখানে আছে। আর এটা বেশি না, এটাতে কতগুলো আছে আমার ঠিক জানা নেই, গুগল সার্চ করলে জানতে পারবো। তো এটা খুব একটা বেশি বড় না, ছোটো মোটো জায়গা, আর খুব একটা মানুষের ভিড়ও নাই। এবারে এর জন্য এখানেই আসলাম, যে এত ভিড় গ্যাঞ্জাম ভালো লাগে না, এত সময়ও নাই যে সময় লস করব। টিউলিপ ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। কিছু কিছু ফুল নষ্ট হয়েও যাচ্ছে। আর এই দিকে লাল ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছে। আর এটা রাউন্ড শেপ করে এত সুন্দরভাবে এই গার্ডেনটা সাজানো। যার যেদিকে মন চাচ্ছে সব দিকেই মানুষ শুধু ছবি তুলতেছে। কত কত কালারের টিউলিপ। এই ছিল আজকে টিউলিপ গার্ডেনের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মুতাসিম টিভির সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।